আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। তার জন্য কিছু প্রসেসিং আছে, কিছু আমাদের অর্থ ব্যয় করতে হয়, কিছু সময় ব্যয় করতে হয়। এই প্রসেসিং কমপ্লিট হলেই আপনি 1 মাস আগে থেকে নিশ্চিত বা নিশ্চয়তা পেয়ে যাবেন যে না, অন্ততপক্ষে আমি টিকিট কেটে নিয়েছি, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। অবশ্যই আমি সেই তারিখ যদি আসে, ওই সময় যদি চলে আসে, আপনি অমুক বগিতে এত নম্বর সিটটা আপনার জন্য দখল করা আছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদত আমলের কথা জানিয়েছেন যে ইবাদত আমলগুলো করলেই জান্নাতে আগে থেকেই আপনি নিশ্চিত এটা বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে আপনার জন্য ঘর পাওয়া যাবে। চলেন কিছু কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে এই বিষয়ে কিছু শুনে আসি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3540 আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর বলেন তো? আরো জোরে ভাই, আমি একা একা আলোচনা করতে পারি না। আমি প্রত্যেক কথার পরে পরে আপনাদের কাছে প্রশ্ন করব, আমার সঙ্গে আপনাদেরকে কথা বলতে হবে। যদি আপনি আমার সঙ্গে কথা না বলেন তো আপনার এখানে শরীরটা পড়ে থাকবে, মনটা চলে যাবে 2-3 কিলোমিটার দূরে। মানে আপনি বসে আছেন শরীরটা এখানে, কিন্তু আপনি বেচা কেনা করছেন, কোথায় ঘুরতে চলে গেছেন। এমন হয় কি হয় না? কেননা যারা মানুষের মন ব্রেন নিয়ে গবেষণা করে তাদেরকে বলে সাইকোলজিস্ট। মানুষের মন নিয়ে গবেষণা করে, তারা বলছেন যে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কানেকশন, এই যে কানেকশন মানে আমি কথা বলছি আপনি শুনছেন, একজন টিচার শিক্ষক কথা বলছেন ছাত্র শুনছেন, স্বামী কথা বলছে স্ত্রী শুনছে, এই যে কথা শোনা শুনি মাঝখানে মাত্র 90 সেকেন্ড এক নিগড়ে আপনি শুনতে পারবেন। কত সেকেন্ড? মাত্র 90 সেকেন্ড। মানে 90 সেকেন্ড ডিরেক্ট আপনি আমার কথাকে ধৈর্য দিয়ে কোনরূপ মন এদিক ওদিক না ছাড়াই আপনি আমার কথা শুনতে পাবেন, বুঝতে পারবেন। কিন্তু 90 সেকেন্ড পরেই আপনার মন এদিক ওদিক চলে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন না। এমন হয় কি হয় না? কথা বলেন। মানে 90 সেকেন্ড। আর প্রত্যেক সাইকোলজিস্টের একমত যে মানুষ তার শ্রোতার সঙ্গে বা স্টুডেন্টের সঙ্গে শিক্ষকের কানেকশন থাকে সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট। কত মিনিট? কথা বলেন কত মিনিট? 40 থেকে 45 মিনিট। তাই পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি দেখবেন, যতগুলো স্কুল দেখবেন, কলেজ দেখবেন, প্রত্যেক ইউনিভার্সিটির ক্লাস বা স্কুলের ক্লাস কত মিনিট হয়? কত মিনিট? 35 থেকে 45 মিনিট হয় না? কেন? কারণ তারা মানুষের সাইকোলজি বুঝে। কারণ এর চাইতে যদি ছাত্রকে অতিরিক্ত দিতে যায় তাহলে ছাত্র নিতে পারবে না। মানে এর পেছনে যেগুলো শুনছে ওইগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করবে। এই জন্য তো 2 ঘন্টা আমরা আলোচনা করে চলে যাই। তারপর যদি জিজ্ঞাসা করেন যে ভাইজান এই যে 2 ঘন্টা আপনি আলোচনা শুনলেন, কি শুনেছেন? বলে বক্তব্য তো দারুণ হয়েছে, জবর বক্তব্য দিয়েছে। তো কি বলেছে বলেন তো ভাই? যে কি যে বললো, চুলকাচ্ছে। এরকম হয় না? মানে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা আলোচনা শুনবেন, দিয়ে আমাদের কাছ থেকে যে কি শিখলেন, আপনি কতটুক মানে ধারণ করতে পেরেছেন, বাড়ি পর্যন্ত কতটুক যাবে, এটা নিয়ে সংশয় আছে। তাই আমার প্রত্যেক কথার পরে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ নবী বলছেন উম্মতের গড় বয়স কত? কথা বলেন। 60 থেকে 70 বছর। গোটা বিশ্ব জগৎ এখন দেখেন মানুষের মৃত্যু যেটা ঘটে, আমাদের ইন্ডিয়ান যে মৃত্যুর বয়স যেটা, তারাও বলছে যে 60 থেকে 70 বছর। তার মানে হাদিসের আলোকে বোঝা যাচ্ছে 1400 বছর আগে আল্লাহ নবী যেটা বলেছে বর্তমান প্রেক্ষাপটে 100% এটা সত্য, আজকের দিনে প্রমাণিত হচ্ছে। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 1854 শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সামদ হাসান বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের উম্মত তারা তো অনেক বেশি হায়াত পেয়েছে, তার জীবনটা ছিল অনেক লম্বা। নবী নূহের উম্মত নবী নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দিয়েছে। মানে আগেকার উম্মতের বয়স ছিল 3 গুণ 4 গুণ 5 গুণ। কেউ 200 বছর বেঁচেছে, কেউ 300 বছর, কেউ 500, 700, 900, 1000। তো আগেকার উম্মত যারা ছিল, মানুষ যারা ছিল, তা তো 1000 বছর বেঁচেছে। তো তারা যত বেশি বেঁচেছে তারা তো নেকি বেশি করতে পেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহর নবীকে প্রশ্ন করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স 60-70 বছর, এই ছোট্ট জীবনে আমরা কি এমন আমল করতে পারি কিন্তু তারা তো অনেক বেশি ইবাদত করে আমাদের চাইতে ভালো ভালো জান্নাতগুলোকে দখল করে নেবে? আল্লাহর নবীর কাছে সে এই অভিযোগ বা এই প্রস্তাব রেখেছে। আল্লাহর নবীর সঙ্গে সে বলছেন যে উম্মতে মুহাম্মাদি তার ফজিলত হচ্ছে এটা, আগেকার উম্মত যে আমল করেছে এই উম্মত অল্প আমল করবে কিন্তু তাদের প্রতিদান, ফজিলত, বেনিফিট তাদের চাইতে 1000 গুণ বেশি দেওয়া হবে। চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349। সকলে জানি আমরা বিখ্যাত হাদিস যে আল্লাহর নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে চলে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, তিনি ফিরে আসছেন,
6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। মুসা নবী আল্লাহ নবীকে বলছেন, মানে আমাদের শেষ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? আমাদের নবী হাসি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আরে আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, মানে নামাজ দিয়েছে। মুসা নবী শুনে তো অবাক, ইরজে, যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ নবীর কথা শুনেই আল্লাহ কাছে গিয়েছেন, আল্লাহ উম্মত 50 পারবে না, একটু কমিয়ে দাও। তো তিনি 5 কমালেন, কিছু বর্ণনা এসেছে 10 কমিয়েছেন। মুসনাদ আহমদের রিওয়ায়েতে আসছে যে অর্ধেক কমিয়ে দিয়েছেন, মানে এক একটা বর্ণনা এক এক রকমের এসেছে। তো আল্লাহ নবী কিছু কমিয়ে আবার নবী মুসার কাছে চলে এসেছে। এই হাদিস আপনাদের জানা আছে না? জানা আছে না? এটা কমন হাদিস। মুসা নবী বারবার আল্লাহ নবীকে বলে, আর নবীজি তিনি যান আর সালাতকে কমিয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। যখন সর্বশেষ 5 ওয়াক্ত এই সালাত দাঁড়িয়ে গেল, মুসা নবী বলছে যে কত আছে? আর আমাদের নবী বলছেন মাত্র 5 আছে। নবী মুসা বলছেন আবার যান। আল্লাহ নবী বলছেন আমার লজ্জাবোধ হচ্ছে, যেমন উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি আমার রবের কাছে ফিরে যেতে পারবো না। আল্লাহ তখন আমাদের নবীকে জানিয়ে দিলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাতকে যদি হেফাজত করতে পারে, 5 ওয়াক্ত সালাত যদি যথা ওয়াক্তে যদি কমপ্লিটলি পড়তে পারে, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি, সেই নেকি তাদের আমলনামায় দিয়ে দেব। কিছু বুঝলেন না মনে হয়? নামাজ পড়েন কত ওয়াক্ত? চাচা 5 ওয়াক্ত। নেকি পাবেন কত? নেকি পাচ্ছেন 50 ওয়াক্ত। কেন? আমাদের হায়াত কম, আমাদের বয়সটা করে দিয়েছে সংক্ষিপ্ত। নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত, এই সমস্ত নবীরা 100, 150, 200 বছর তারা জীবিত ছিল, তারা নেক কাজ বেশি করতে পেরেছে। কিন্তু আমাদের বয়সটা সংক্ষিপ্ত, মাত্র 50, 60, 70 বছর। এই জন্য আমল দিয়েছে অল্প, কিন্তু বেনিফিট, ফজিলত, এর পুরস্কার অনেক বেশি করে দিয়েছে। কিছুদিন আগে রমজান মাস গিয়েছে না? সহিহ বুখারী 2017 নম্বর হাদিস, লাইলাতুল কদর, আল্লাহ বলেছেন শেষ 10টা দিন তোমরা অন্বেষণ করো। কেউ যদি লাইলাতুল কদরের রাত যদি পেয়ে যায়, তার জন্য 1000 মাসের চাইতে উত্তম, মানে কমপক্ষে একদিন যদি লাইলাতুল কদর জীবনে পেয়ে যান, 80 বছর ইবাদত করলে যে নেকি আপনি এক রাতে সেই নেকিটা পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন না ভাইজান? কেন? সময় কম, তাই একদিন ইবাদত করবেন, 80 বছর ইবাদত করলে যেই নাকি সেই নাকি। তো তাদের বয়সটা রিকভারি হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। যে জীবনে যদি আপনি 5 বার যদি লাইলাতুল কদর পেয়ে যান, কমপক্ষে 400 বছর ওই উম্মত গুলো ইবাদত করে যে নাকি পেত উম্মতে মুহাম্মাদি মাত্র জীবনের জীবদ্দশায় 4 বার 5 বার যে লাইলাতুল কদরের রাত যদি পেয়ে যায়, তাদের জন্য এই সমান নেকি দেওয়া হবে। এটা উম্মতে মুহাম্মাদির ফজিলত। তাই ইবাদত এই উম্মতের জন্য কম, কিন্তু সওয়াব প্রতিদান অনেক বেশি। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। উম্মতের বয়স কত বলেছি? গড় বয়স 60 থেকে 70। আচ্ছা, ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো। এই কয়জনের? সব আল্লাহর ওলি নাকি এরা? ফেসবুক নাই? আরে ভাই আমার ফেসবুক আছে, আমার দুটো আছে। এবার তো হাত তুলেন। অনেকের আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল, মাইক্রোসফট মোবাইল কার কার আছে? অনেকের আছে। আচ্ছা বলেন তো, ফেসবুক আবিষ্কার করেছেন কে? মালিক কে? মার্ক জুকারবার্গ বা জ্যাকারবার্গ। ধর্ম কি তার? কোন ধর্মের? খ্রিস্টান? জি না, ইহুদি। কোন ধর্মের? ইহুদি। ইহুদি কারা চাচা? ওই যে ফিলিস্তিনে যে মসজিদ টেম্পল অফ সুলাইমান আছে, জেরুজালেমের যে মসজিদ আছে, দীর্ঘ 1 বছর 8 মাস ধরে মুসলিমদের সঙ্গে লড়াই করছে, মুসলিমদের রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে। ওই ইহুদিরা এই ফেসবুকের মালিক যিনি মার্ক জুকারবার্গ, তিনি আবিষ্কার করেছেন। আপনি ভয় পাচ্ছেন, আরে সর্বনাশ। 2 বছর আগে তিনি টুইট করে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবিষ্কার করার পেছনে তাদের একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য ছিল। প্রাথমিক যে লক্ষ্য উদ্দেশ্য তিনি বলছেন যে আমাদের এটা নিয়াত বা উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? কত কোটি? 800 কোটি।
তাদের চিন্তা, ইহুদিদের চিন্তা যে 800 কোটি গোটা মানুষের যতগুলো ডেটাবেস আছে, তথ্য ডকুমেন্টস আছে, সবগুলো তাদের হাতের এই তালুর মধ্যে রেখে দেওয়া। যেমন ফেসবুক খুলতে যান, যেমন ইউটিউব খুলতে যান, যখন আপনি গুগল বা আপনি যে কোনো মোবাইলকে খুলতে যাচ্ছেন, সেই সব আপনার ডাটা তথ্য তারা শেয়ার করতে হয় কি হয় না? তথ্য লাগে কি লাগে না? তো ইহুদি তারা বলছে যে তাদের মূল টার্গেট যে গোটা বিশ্ব জগতের 800 কোটি যদি মানুষ হয়, তাই সবার তথ্য ডকুমেন্টস তাদের হাতের মুষ্টির জন্য থাকে। মার্ক জুকারবার্গ 2 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যের 60% তারা সফল হয়ে গেছে। কেন? গোটা বিশ্ব জগতে 500 কোটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। করে কি করে না? করে। এটা যতটা ভয়ঙ্কর নিউজ, তার চাইতে আরো ভয়ঙ্কর। মার্ক জুকারবার্গ বলছে যাদের কাছে সোশ্যাল মিডিয়াগুলো আছে, একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। এখন আপনারা নিজেরা দেখেন তো ভাইজান, 4 থেকে 5 ঘন্টা মোবাইল চালান, হতে পারে ফেসবুক বা ইউটিউব বা টুইটার বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, অথবা বিভিন্ন গেমস যেগুলো আছে। এখন বাচ্চারা, ছেলেরা যারা আছে, তা তো এই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে না চাচা? ওরা তো পাবজি নিয়ে ব্যস্ত। চাচা বুঝতে পারছেন না ফ্রি ফায়ার পাবজি আবার কি? চাচা আপনি বুঝবেন না, আপনার বয়সের ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে। পাবজি ফ্রি ফায়ার মানে কি জানেন? রাস্তা দিয়ে চলবেন, দেখবেন কিছু যুবক ছেলেরা আছে, মোবাইলটাকে এইভাবে নয় এইভাবে ধরবে। মানে আপনি কিভাবে ধরেন? এইভাবে না, এইভাবে ধরেন। ওরা এইভাবে ধরবে, কানে হেডফোন লাগিয়ে পা শার্ট করে দে, চিৎকার, মার মার মার, ধর 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 ধর। যখন খুলবে না, বুঝলেন খেলা চলছে। এখন কি চলছে? খেলা চলছে। এই মাইক্রোসফট কোম্পানির মালিক বা অ্যাপেল বা যে কোনো যারা মোবাইলগুলো ডিভাইসগুলোকে তৈরি করছে, তারা বলছে প্রত্যেক মানুষ কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা এই মাল্টিমিডিয়া সেটের মধ্যে ব্যবহার করছে। আপনাদের মায়েদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, মনে মনে অ্যান্সার করবেন। আর বাবা যারা আছে তাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা আপনাদের বাড়িতে ছেলে আছে 4 মাস 5 মাস বয়স, 2 থেকে 3 বছর পর্যন্ত বয়স, ছেলেকে খেতে দেওয়ার সময় মোবাইল দেন না, আপনার ছেলে মোবাইল ছাড়া খায়, সে সেরেলাক্স হতে পারে, দুধ হতে পারে, ভাত জাতীয় খাবার হতে পারে, যে কোনো খাবার, আপনার 3 বছরের নিচে ছেলেরা ভাত খাচ্ছে, এমন কোন বাবা এখানে আছেন? বিয়ে করেছে তো আবার ছেলে আছে? ছেলে বয়স কত? কয় বছর? 2 বছর হয়ে গেছে। মোবাইল দেখে না? কি মোবাইল আছে বাড়িতে? মোবাইল আছে তবু দেখে না? মাশাআল্লাহ, একজন। আর কি আছে দেখেন তো? ছেলে খায় মোবাইল বিহীন, কি আছেন? আপনার এত ভেবে চিন্তা হাত তুলছেন যে, মানে যদি মানে মাঝে মধ্যে দেখে নাকি? খাওয়ার সময় দেখে না, আর অন্য সময় দেখে? অন্য সময় দেখে। আপনারটা ওই অবস্থা নাকি? কোন সময় দেখেন না? মাশাআল্লাহ, এত বড় মজলিস, তার মধ্যে একজন, এখানে যদি 4 থেকে 5 হাজার মানুষ হয়, একজন, মানে পার্সেন্টেজে 0.5%। 0.5% মানে জানেন? মানে 0.005। মানে এত মানুষের মধ্যে একজন আছে যার ছেলে যখন খায় সেই সময়তে মোবাইল ফোনটাকে লাগে না। আচ্ছা আপনারা ছেলেরা যারা আছেন তাদের কাছে আর একটা প্রশ্ন, বাবাদের কাছে প্রশ্ন, রাতে ঘুমাতে যান কিন্তু মোবাইলটাকে 5-10 মিনিট একটু খোঁচাখুচি করেন না, একটু ব্রাউজিং করেন না, একটু ঘাটাঘাটি করেন না, এমনি বিছানে গিয়ে শার্টে ঘুমিয়ে যান, এমন একজন মানুষকে দেখান তো হাত তুলে। কে আছেন? চাচা আপনি কে আছেন? দেখান আমাকে। কেউ আছেন যে রাত্রিবেলাতে ঘুমাতে যান মোবাইলটা টেপেন না, 5-10 মিনিট 20 মিনিট মোবাইলের সময় ব্যয় করেন না, এরকম কোন মানুষ আছেন? এই আমি মাজলিসে বলতে পারি যে আপনি যত চেষ্টা করেন মানুষ খুঁজে পাবেন না। কেন? কারণ বর্তমান জামানা এত ভয়ঙ্কর। মোবাইল কার এখন আমরা চালাই না, মোবাইল এখন আমাদেরকে চালায়। মোবাইল এখন আমাদেরকে চালায়। আপনার ছেলে এখন ওদের খেতে পারে না মোবাইল না দেখলে। এখন যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের পেছনে সময় চলে যায়, অনর্থক কোনো প্রোডাক্টিভিটি এখান থেকে আসছে না। একজন মানুষ প্রতিদিন ঘুমায় 6 থেকে 7 ঘন্টা। যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমায়, ঘুম থেকে ওঠার আর ঘুমের আগে প্রায় 1-2 ঘন্টারও কাজ থাকে। মানে ঘুমের পেছনে আপনি প্রতিদিন 8 ঘন্টা সময় দিচ্ছেন, মোবাইলে 4 ঘন্টা সময় দিচ্ছেন, 24 ঘন্টা দিন, তাহলে কত ঘন্টা আগে বাতিল? কত ঘন্টা? আর হিসাবে এত কাঁচা কেন? 24 ঘন্টাতে তো একদিন হয় নাকি? তো 12 ঘন্টা যদি প্রতিদিন অনর্থক চলে যায়,
ঘুমাচ্ছেন 8 ঘন্টা, খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা বাথরুম এগুলো বাদ দেন, এগুলো ধরলেও তার সময় আপনার কমে যাবে জীবনের। কিন্তু 12 ঘন্টা যদি প্রতিদিন এমনি সময় চলে যায়, তা আল্লাহ হায়াত দিয়েছে 60টা বছর, তো 60 বছরের মধ্যে যদি 50% বাদ দেন, কত বছর আপনার হায়াত? আপনার হায়াত মাত্র 30 বছর। চাচা, আপনার বয়স যদি 50 হয়ে যায়, কোরআন হাদিসের ভাষাতে আপনি আর